জানিয়ে। আজ একদম রান্না বান্না কোনো কিছু নাই, মাঠে কাঁকড়া ধরার ভিডিও। তো দেখো কতগুলো কাঁকড়া ধরেছি। প্রত্যেক বছরই বর্ষার সময় এই ধানের ক্ষেতের সামনে কাঁকড়া ওঠে, বাড়ি থেকে খোঁজ পেয়েছিলাম যে সবাই ধরতে, তাই আমিও চলে আসলাম। গেলবারে একটা মিটিয়ে দিয়েছি, এবারে দেখো ওকে নিয়ে চলে এসেছি, এতগুলো কাঁকড়া ধরেছি। তো চলো এবারে পরের ভিডিওগুলো তোমরা দেখে নাও কি করে কাঁকড়া ধরেছি। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। বন্ধুরা ফাইনালি ওই যে দেখতে পেয়ে গেছি, চলে যাচ্ছে, ধরে নেবো। কামড়ে নিয়েছে আমাকে, কামড়ে নিয়েছে আমার হাতে। ওরে বাবারি, ধরতেই পারছি না, ধরেছি। আরেকটা কোথায় গেল? আরেকটা এখানে ছিল দেখলাম, ছোট আছে আছে না, এটা নয়, একটা ছিল এখানে, কোথায় গেল কে জানে। একটু বন্ধুরা দেখো কামড়ে নিয়েছে আমার হাতে, এই যে রক্ত বেরিয়ে গেছে। ধরতে গিয়ে একদম কামড়ে ফুটিয়ে দিয়েছে, একবারে নখ ফুটিয়ে দিয়েছে হাতে। ধরি না তো কোনোদিন, প্র্যাকটিস নেই। চলো আরো ধরে নি। এদিকে আছে, এদিকে রয়েছে নাকি ওখানে একটা? দেখছি। দাঁড়া। হ্যাঁ, একটা রয়েছে। আবার ধরবো কি করে? আমার হাতে কামড়ে নেবে আবার। এই দাঁড়া, তো ট্যাং ধরবো আমি এবার। ভয়ে মরে গেছে। আজকে একটু পানি উঠেছে, অত উঠে নাই, গেল বছরে প্রচুর উঠেছিল। ওই দেখো একটা উঠেছে, দেখো তাড়াতাড়ি ধরো, কিছু হবে না, বন্ধুরা ফাইনালি ও একটা ধরেছে। যাই হোক একটা ধরেছে। এই যে একটা চলে গেছে। ক্যামেরাম্যান তাড়াতাড়ি এসো, যেহেতু আমাকে কামড়ে দিয়েছে, আমি আর পারছি না। এদিক থেকে যে কি হবে আজকে। এইখানে আসো, এইখানে একটা, তাড়াতাড়ি আসো। এই যে ব্যাস, এই রে কি করে ধরবো আমি সেই তো বুঝতে পারছি না। কামড়ে নেবে এখনই, ব্যাস আমি যে তাড়াতাড়ি করি। বন্ধুরা আমি ধরতে পারছি না। ওই যে দিদি গরু চড়াতে এসছে, আমাকে শিখিয়ে দিচ্ছে কি করে ধরতে হবে। কোনটা আগে ধরবো গো? আর দু হাতে ধরতে হবে না, ট্যাং দুটো না। দেখি, চেষ্টা করে দেখি। ওই যে আরেক ঠাকুমা আসছে। হ্যাঁ কাঁকড়া ধরছি, আসো ধরবে। কাঁকড়া ধরছি। কাঁকড়া ধরবে? কাঁকড়া ধরতে পারো? হাতে পুরো লাগবে না তো? ধরো তাড়াতাড়ি, ধরো মাসি, তাড়াতাড়ি ধরো। ওই কামড়ে না, দেখো বাপরে ফাইনালি ধরে নিয়েছে বন্ধুরা। কামড়াতে পারছে না, দেখো। এবারে আমিও ধরেছি ঠিকঠাক, ব্যাস এবারে ধরেছি। আমার হাতে কামড়েছে, কিন্তু আমার রাগ আছে একটা, সত্যি ধরতে গিয়ে কামড়ে নিয়েছে। তাই না? জানি না তার জন্য কামড় খেয়ে নিয়েছে। যাক, না ঠেকলে তো শেখে না মানুষ, না তাই না? তো ফাইনালি কয়েকটা ধরা হয়েছে, দেখি এবারে আর দু একটা ধরে বাড়ি চলে যাবো, নাহলে ঠান্ডা লেগে যাবে। ভালো পারছে, প্র্যাকটিস আছে। আমার কিন্তু প্র্যাকটিস নেই। এইদিকে ঠাকুমা, এইদিকে এটাকে ধরো। আমি আর ধরতে পারি না বাবারে। ধরেছি। হ্যাঁ, ভালো প্র্যাকটিস আছে তো তোমার, বলতে হবে। অনেকগুলো ধরেছি বন্ধুরা, শুধু আমি না, এই ঠাকুমা আমাকে অনেক সাহায্য করে দিয়েছে ধরার জন্য। দেখাও তাড়াতাড়ি হাঁড়িটা। এবারে আর বেশি ভিজবো না, নাহলে ঠান্ডা লেগে যাবে। একদম সোজা বাড়ি যাব। আর এটা রান্নার রেসিপি অবশ্যই তোমরা দেখতে পাবে। আপাতত ভিডিওটা এখান পর্যন্তই। এবার আবারে একদম রান্নাঘরে গিয়ে হাজির হবো। তোমরা কিন্তু দেখতে থেকো, ভিডিওটা স্কিপ করো না, না হলে কিন্তু খুব খারাপ হবে। বৃষ্টিতে ভিজে করেছি, বললে হবে না। ঠাকুমা আমাকে লাঠি দিয়েছে যাওয়ার জন্য। বন্ধুরা সত্যি ভিডিওটা যদি পুরো না দেখো তোমরা, খুব আমার মন খারাপ করবে। বড্ড কষ্ট করে করেছি। হ্যাঁ, কত কষ্ট করে করেছি। চলো ব্যাস, এবার আর দেরি করবো না, ঠান্ডা লেগে যাবে। এইটাই দেখো কি হয়। একদম বাড়ি চলে যাচ্ছি।
কাপড় জামা ছেড়ে স্নান টান সেরে একদম রান্নার সেখানে দেখা হবে কি রান্না করবো। আমার তো কাঁকড়া খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা, আমি পছন্দ করি। তোমরা কারা কারা কাঁকড়া খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও, আর ভিডিওটাও কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। বেশ চলো দেখা হচ্ছে বন্ধুরা। কাঁকড়াগুলো ধরে আনা হয়েছে, এবারে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। ওই যে কেটে দেবে আমাকে বন্যা, আর আমিও একটু কাটবো। কালকে তো হাতে কামড়ে নিয়েছে, ব্যথা। এই দেখো ফুটো হয়ে গেছে, দেখতে পাচ্ছ? দেখো এখানে ফুটো হয়ে গেছে সত্যি। এটাতে ঢালো বন্যা, একটা ঢালবে না, এভাবে একটা করে তুলে নেবে। কি করবে? একটা করে তুলে নেবে, একটা করে নাও তুলে। আর এখানে নিয়েছি ট্যাংরা মাছ, এই যে আজকে এখন তো বর্ষাকালে পেটে ডিম ভর্তি ট্যাংরা মাছ, খেতে কি স্বাদ। কালো জিরে দিয়ে আলু দিয়ে ঝোল করব পাতলা করে, এটাকেও কেটে ধুয়ে নেব। আজকে রান্না হবে কাঁকড়ার ঝাল, ট্যাংরা মাছের ঝোল, আর আমরা গাছের বিলাতি আমরা টক, আজকে এই রান্না হবে। তো কেটে ধুয়ে পরিষ্কার করে একদম সোজা রান্নার ওখানে দেখা হচ্ছে। ও কাঁকড়া কেটে ওর অভ্যেস, ও যদি ভয় পায় তাহলে আমি আর কি করে কাটবো। কালকে জানো বন্যা, যদি ওই একটা বুড়ি মাছি আমাকে ধরে না দিত আমি পারতামই না। এত ছুটে বেড়াচ্ছিল, আর বুড়ি মাছির ধরে অভ্যেস, পটপট করে ধরে দিয়েছে আমাকে। ওরাও অনেকগুলো নিয়ে গেছে। কদিন ধরেই বৃষ্টি হচ্ছে, যে কদিন ধরেই উঠছে। পাশেই ধানের ক্ষেত রয়েছে যে, যার জন্য আর কি, ধানের ক্ষেতের জন্যই উঠেছে, নাহলে উঠতো না। কেটে নাও, আমি ট্যাংরা মাছটা কাটি, তুমি ওটা কাটো। অনেকগুলোই ট্যাংরা মাছ আছে, বড়গুলো হ্যাঁ। ট্যাংরা মাছের আজকে কালো জিরে দিয়ে পাতলা ঝোল দারুণ লাগবে। লবণ দিয়ে কাটি। বর্ষাকাল বন্ধুরা, কাঁকড়ার পেটেও ডিম, আর এই যে ট্যাংরা মাছের পেটেও ডিম, ডিমে ডিমে ভর্তি। মাছটা খেতে যা লাগবে না, দারুণ। আমারও দেখ বাচ্চাটা বেরিয়েছে, বাচ্চাটাকে টবে ছেড়ে দিতে হবে। দু ভাই মিলে যা গিয়ে টবে ছেড়ে দিয়ে হয়ে গেছে, দিয়ে দিয়ে একদম পরিষ্কার করে বন্ধুরা। এই দেখো ট্যাংরা মাছটাও কাটা ধোয়া হয়ে গেল। এবার স্নান করে পরিষ্কার হয়ে সব জোগাড় নিয়ে রান্নাঘরে যাবে। আসবেই তো না, উঠে গেছে উঠে গেছে। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত তোমরা দেখলে কিভাবে বৃষ্টিতে মজা করে ভিজে কাঁকড়া ধরলাম এবং বাড়িতে এসে সমস্ত ধুয়ে পরিষ্কার করে নিলাম। বাচ্চা পর্যন্ত হয়ে গেছে। তো এবারে রান্নাটাও তোমরা দেখতে পাবে, খাওয়াটাও দেখতে পাবে কিভাবে রান্না করব। তো বন্ধুরা, অনেক আগে আমি কাঁকড়ার রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু এটা একদম আলাদা নিত্য নতুন রেসিপি। তোমরা বাড়িতে ট্রাই করো, এই বৃষ্টির দিনে খেতে বেশ ভালো লাগবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে কাঁকড়াটা রান্না করে ফেলি। বর্ষাকাল দেখি কতক্ষণে ধরে কি হয়। সব কাঠগুলো বন্ধুরা একদম স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। বন্ধুরা, এবারে আমি ধুয়ে রাখা কাঁকড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেব। প্রথমে দিয়ে একটু ভেজে নেব, তারপরে মশলাগুলো দেবো। বেটে রাখা মশলা দিয়ে দেবো। মাংসতে যা যা লাগে বন্ধুরা সেই মশলাই দিয়েছি। আদা রসুন পেস্ট, শুধু জিরে ধনে দেবো না, কাঁকড়াতে জিরে ধনে দিতে নেই। বেটে রাখা লঙ্কা দিয়ে দেবো। এটা একটু ঝাল ঝাল হয়, তাই একটু লঙ্কাটা বেশি দেবো। তোমরা ঝাল কম খেলে কম খাবে। আর এইভাবে একবার রান্না করে দেখো, কাঁকড়া খেতে খুব টেস্টি হয়। দিয়ে দেবো জল সেদ্ধ হওয়ার জন্য। রিমঝিম ধারাতে চাই মন হারাতে। রিমঝিম ধারায় তো মন হারিয়েছে, কিন্তু আমার মনটা গিয়ে কাঁকড়াতে আটকেছে। যতক্ষণ না আমি কর মোর করে কাঁকড়াটা খাবো, আমার শান্তি হবে না। তো বন্ধুরা, এই রিমঝিম ধারায় কারা কারা কাঁকড়া খেয়েছো কষিয়ে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা দেখা হয়ে গেলে ভিডিও শেষে লাইক করো, না হলে আমার ভালো লাগবে না। তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। লাস্ট ফিনিশিং সেরে নেব গরম মশলা দিয়ে। গরম মশলা না দিলে কাঁকড়ার গন্ধটা ছাড়বে, আর গরম মশলা দিলে সুন্দর একটা মাংস সেন্ট হবে। রান্নার মাঝে দেখো কি তুলেছি। খাবারের স্বাদ কি বাড়ায়, যারা টক ভালোবাসে
আর দেখো এদিকে কাগজি লেবু। সত্যি এটা দিয়েই সুন্দর করে আজকে আমরা কাঁকড়াটা খাবো। তুমি পরে কাঁকড়া খাবে কি একটা দিন পরে খাবে? আমার কাঁচা কাঁচা পাল্লা দাও, আমাকে তাড়াতাড়ি দাও, কাঁকড়া খাবো। দেখেছো রান্না এখন হয়ই নাই, আর কিভাবে পাতা নিয়ে এসে একদম রেডি খাওয়ার জন্য ভীষণ ভালোবাসে। দিচ্ছি দিচ্ছি, একটু দাঁড়া দাঁড়া, দিচ্ছি দাঁড়া। আমি তো বসবো, এখন দাঁড়াতে পারবো না, বসবো। বেশ বেশ, বস বস, দেবো দেবো। বাপরে, কড়াইটা দাও, কড়াইটা দাও, শুধু শুধু হবে না। বেশ বেশ, দিচ্ছি দিচ্ছি। কাগজি লেবু দিয়ে বন্ধুরা খাওয়ার স্বাদই আলাদা। দেখে যা মনে হচ্ছে না ব্যাস। বন্ধুরা, আমি একটু নিয়ে নি, কাঁকড়া ভীষণ গরম আছে, পছন্দ ঠান্ডা করি। হোক। বাড়িতে খাবো ভাত দিয়ে, বেশি নিলে হবে না। জমে হয়ে যাবে ক্ষীর। গরম গরম। দারুন। তো বন্ধুরা আমরা খেতে থাকি, তোমরা ভিডিও দেখতে থাকলে। আজকে ভিডিওটা এতটাই, পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ঠিক আছে, তা আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে। টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।